আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার জন্যে, মানে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যে এবং এর নেতৃত্বের ইনূস সাহেবের আগমন এবং তার সঙ্গে যারা উপদেষ্টা ছিলেন সবারই কর্মকাণ্ড অনেকটা ছিল ভিনি, ভিডি, ভিসি। জুলিয়াস সিজার, রোমান সম্রাট জুলিয়াস সিজার, তিনি তার তখনও তিনি মানে যাকে বলা হয় সিজার হননি, সম্রাট হননি। তার আগে যখন তিনি কনসুল ছিলেন, তো সেই কনসুল থাকা অবস্থায় তিনি আজকের যে তুরস্ক, এই তুরস্কের একটা বিরাট এলাকা জয় করলেন এবং তৎকালীন সময়ে ওই এলাকাটি উপজাতি অধ্যুষিত ছিল এবং ভীষণ রকম ডেঞ্জারাস একটা জায়গা ছিল। জার্মানিতে একটা জায়গা ছিল, তারপর ফ্রান্সে একটা জায়গা ছিল, আর তুরস্কের এই জায়গাটি নানা কারণে এখানে কোনো বিজেতা যেতে সাহস পেতেন না এবং যে কোনো কারণে হোক না কেন জুলিয়াস সিজার এত বিখ্যাত, সে মানে সেই জার্মানি দখল করেছিলেন, তারপরে তিনি গলের যে যুদ্ধ তার মাধ্যমে ফ্রান্স দখল করেছিলেন এবং ইংল্যান্ডও দখল করেছিলেন। তো এই দখল করার আগে তিনি তার যে প্রথম যে যুদ্ধটি, যেটিকে বলা হয় ডিসাইসিভ ব্যাটেল, সেই যুদ্ধটি ছিল এই তুরস্কে। তিনি এত সহজে এটা জয় করলেন, তিনি ভাবতেই পারলেন আর হাউ ইট ইজ পসিবল। শুধু বিজয়ের পর তিনি রোমান সিনেটকে দিয়ে এত নরম একটা মূল, প্রথমে মূলটা বের হয় বীজ থেকে, সেই মূলটা মাটির ভিতরে চলে যায়। ও শক্তিটা পেল কোথায়? মাটি যেভাবে থাকে সেখানে ওই নরম মূল দিয়ে আপনি একটু মূলটা টানে বের করে আপনি নিজে একটু ওটা ঢোকানোর চেষ্টা করেন, তো হয় না। নিঃসন্দেহে মাটির ভিতরে এমন কিছু মহাকর্ষণ শক্তি রয়েছে, সেই মহাকর্ষণ শক্তি সেই বীজ থেকে যেটা মূল বের হয় সেই মূলকে টানতে থাকে মাটির গভীরে। আদারওয়াইজ মূলের কোনো শক্তি নেই মাটি ভেদ করার। আবার সেই বীজের যে অংশটি মাটি ফুঁড়ে উপরে চলে আসে, সেই আকর্ষণ যদি মহাকাশ থেকে না আসতো, সেই আকর্ষণ জমিনের বাতাস যদি গ্রহণ না করত, জমিনের উপরের ভাগ যদি তাকে সেইভাবে আহ্বান না করতো কামন কামন, তাহলে ওই নরম যে কাণ্ড, সে তার পক্ষে মাটি ফুঁড়ে এই পৃথিবী আলো বাতাস দেখা সম্ভব হয় না, যেটা আপনারা সহজে বুঝেন। আর আমাদের জন্ম বা যে কোনো পশু পাখির জন্ম, ডিম থেকে বাচ্চার জন্ম, সব কিছুর মধ্যেই একটা প্রকৃতির লীলা খেলা থাকে। তো সেই প্রকৃতির লীলা খেলাতেই এমন কাছে মনে হলো যে এই কাজ করার জন্য একটা বিরাট সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। যখন সিন্ডিকেট কাজ করতে গেল, বগুড়ার ডিসি বলল যে আপনি তো কাজ করতে পারবেন না, এখানে কোর্টের রায় আছে, এটা স্থগিত, ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার জন্য মামলা করা হয়েছে। এখন সেই মামলা আবার অ্যাপিলেট ডিভিশনে নিয়ে তদবির করে সেই মামলা ভ্যাকেন্ট করার জন্য সেই সিন্ডিকেটগুলো চেষ্টা করে যাচ্ছে। এই দেশগুলাই যাক, ডাজ নট ম্যাটার, কিন্তু আমাকে আমার মাল পানি কামাতে হবে। আরেকটি ঘটনা বলি, একটা জেলার থেকে একজন নর্মাল এএসআই, খুব ভালো, মানে একটা ভালো থানাতে আছেন। তো এখন সে আসছে, স্যার আমাকে একটু বদলির ব্যবস্থা করে দেন। তা বললাম তুমি তো ভালো জায়গাতে আছো, কেন বদলি হবে? বলে স্যার জীবন বাঁচছে না। এই কারণ হলো যে এখানে ওসি সাহেব যিনি আছেন ৬০ লাখ টাকা খরচ করে এসছেন এবং এই ৬০ লাখ টাকা তোলার জন্য প্রত্যেকটা কনস্টেবল থেকে শুরু করে সবার উপর সে প্রেশার ক্রিয়েট করছে, ফলে প্রতিদিন আমাদেরকে অন ডিউটিতে গিয়ে এই টাকা আদায় করার জন্য চেষ্টা করতে হয়। কয়দিন আগে এরকম একটা ঘটনায়, এখন আগের মতো সমাজ নাই, পুলিশকে ভয় পায় না, অনেক জায়গায় মব হয়, অনেক জায়গায় মারামারি হয়, সব কিছু হয় এবং আমাদের পুলিশকে ধরে সেই মাদক সহ উল্টে ফেলে, মানে মাদক উদ্ধার করতে পুলিশ গেছে, উল্টে ফেলে মাদক মামলায় পুলিশকে ফাঁসাই দেওয়া হয়েছে, চাকরি চলে গেছে, কমেনি। এখন এটাকে উঠাতে 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 ওই যে বীজের মতো আর উপরে উঠান, উপরে উঠাইলে আপনি দেখবেন যে যারা এই ক্ষমতার কলকাঠি নাড়েন বিদেশ থেকে, সেটা ওয়াশিংটন বলেন, দিল্লি বলেন, চীন বলেন, তো তারা এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তারা দেখছেন, দেখার পরে তাদের কি মনে হচ্ছে যে তাদের বিনিয়োগ, তাদের ভবিষ্যৎ, তাদের সিদ্ধান্ত, তাদের সাথে সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কন্টিনিউ করার জন্য যে চেইন অফ কমান্ড, সেই চেইন অফ কমান্ড ১৭ বছর কেমন ছিল, গত ২ বছরে কেমন চলছে। তো সেখানে যদি তারা কোনো উন্নয়ন দেখতে না পায়, শুধু ফুলঝুরি, কথার ফুলঝুরি দিয়ে কাজ হবে না, শুধু এখানে প্রজেক্ট দিয়ে কাজ হবে না, স্বপ্ন দেখে কাজ হবে না, এখানে আসলে অ্যাকশন দরকার। কিন্তু গত ২ বছরে যে অ্যাকশনগুলো, একটা সিঙ্গেল অ্যাকশন দেখান যে অ্যাকশনগুলো বাস্তবে দেশের এবং দেশের বাইরের আমাদের যারা বন্ধু আছে, উন্নয়ন সহযোগী আছে, সবাইকে খুশি করেছে। সেই দিক থেকে তারা যে কাজটি করে, যেমন শেখ হাসিনার জমানাতে তারা সবসময় জামাতের সাথে যোগাযোগ রক্ষা করতো, জাতীয় পার্টির সাথে করতো, তারপরে বিএনপির সাথে করতো, ইন পার্সন সেই ব্রিটিশ রাষ্ট্রদূত, আমেরিকান রাষ্ট্রদূত এখান থেকে গিয়ে তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে দেখা করতেন। তো সেই কাজগুলো যে এখন হচ্ছে না, আপনি তো বলতে পারবেন না সেই কাজগুলো এখন হচ্ছে, তাহলে সেই কাজগুলো কাদের সাথে হচ্ছে? নিঃসন্দেহে
জাতীয় পার্টির সঙ্গে হচ্ছে। নিঃসন্দেহে এই যে এখন দেখেন জেলখানার একজন ডিআইজি প্রিজন ছিলেন 1/11 সময়, মেজর হায়দার। তিনি যে সকল পিলে সংক্রান্ত তথ্য দিচ্ছেন যে জেলখানা থেকে বের করে বেগম খালেদা জিয়াকে কিভাবে বাইরে বৈঠক করতে আনা হতো, কিভাবে তারেক রহমান সাহেবের সাথে অন্যের বৈঠক হতো, কিভাবে শেখ হাসিনার সঙ্গে বৈঠক হতো, সেই কথাগুলো তিনি বলে দিচ্ছেন। তো সেই কাজগুলো যে এখন হচ্ছে না, আপনি কী করে বুঝবেন? এই যে তারেক রহমান সাহেবের প্রতিনিধি দিল্লিতে যাচ্ছেন, অজিত দোভালের সঙ্গে দেখা করছেন। তো অজিত দোভালের বাইরে জন্য কোনো দোভালের সঙ্গে দেখা হচ্ছে না, এটা আপনি বলতে পারবেন না। তো পর্দার আড়ালে আসলে পিলে চমকানো অনেকগুলো খেলাধুলা হচ্ছে। আর সেই খেলাধুলা যতক্ষণ না পর্যন্ত, যেটা আমি বক্তব্য শেষ করে ফেলব, যদি রাজনৈতিক দল অর্থাৎ জামাত, বিএনপি তাদের হাতে থাকে, সরকার হিসেবে বিএনপির সরকার, জনাব তারেক রহমান সাহেবের সরকার তার হাতে থাকে, তাহলে বিদেশিরা বিষয়টা নাক গলাতে পারবে না। কিন্তু যদি এই ক্ষমতার ট্রান্সফর্ম, কারা থাকবে কারা আসবে, এই সিদ্ধান্তগুলো বিদেশিদের হাতে চলে যায়, তাহলে সঙ্গত কারণেই এখানে সামরিক বাহিনী মিডিয়েটর হয়ে যাবে লাইক পাকিস্তান, সিভিল সার্ভিস মিডিয়েটর হয়ে যাবে, মধ্যস্থতাকারী হয়ে যাবে লাইক পাকিস্তান, এবং মিশরের মতো এখানে একটি রাজনৈতিক অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে। এবং সেই অর্থে যেমন এখানে ধরুন পাকিস্তানে যখন ইমরান খানকে হটানোর প্রয়োজন হলো, তখন এই চাপের মধ্যে ফেলে 3টি বৃহৎ রাজনৈতিক শক্তি তাদেরকে এক টেবিলে বসানো হলো। এই সেনাবাহিনী বসিয়েছে, সেটা হলো বেনজির ভুট্টোর পিপলস পার্টি, তারপরে নওয়াজ শরীফের মুসলিম লীগ, তারপরে আবার নওয়াজ শরীফ মুসলিম লীগের দুটো গ্রুপ ছিল, নওয়াজ শরীফের মেয়ে এবং নওয়াজ শরীফের ভাই, এখন যিনি শাহবাজ শরীফ আছেন, তাদেরকে বসানো হলো। আরেকজন যেমন বাংলাদেশের জামাতের মতো এরকম প্রভাবশালী, ওখানে জামাত না, তাকে বলা হয় মাওলানা ফজলুর রহমান ওরফে ডিজেল মাওলানা। তাকেও, যিনি একসময় ইমরান খানের ঘনিষ্ঠ ছিলেন, তাকে ইমরান খান থেকে সরিয়ে এনে এখানে বসানো হলো এবং সেই সরকার এখন সেখানে চলছে। কাজেই শেখ হাসিনাকে নিয়ে বেইজিং, দিল্লি এবং আমেরিকায় যে কোন লেভেলে খেলা চলছে, আশা করি সরকারের যারা কর্তা ব্যক্তি তারা বুঝবেন যে তারা যখন ক্ষমতার বাইরে ছিলেন তাদের সঙ্গে যেভাবে এই বিদেশি শক্তিগুলো খেলেছে, তার চেয়ে 100 গুণ বেশি আগ্রহ নিয়ে, উৎসাহ নিয়ে এখন তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে খেলছে। আর সেই খেলায় কে কাকে গোল দেয় সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।